আমরা প্রভুকে চিটাগাং নিতে দিব না। আমরা ঢাকাতেই চিন্ময় প্রভুর মুক্তি চাই। আমরা মুক্তি চাই। মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে আমরা লড়বো না। আমরা এখানেই থাকবো। আমাদের চিন্ময় প্রভুর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি। এখানে উনি কোনো অন্যায় করে নাই, উনি সনাতনের জন্য লড়াই করে যাচ্ছেন। আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে এই সনাতনীদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, তার এই নির্যাতনের প্রতিবাদে চিন্ময় প্রভু আমাদের রাস্তায় নেমেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে তার যদি কিছু হয়, আমি মনে করি যে সমস্ত সারা বাংলাদেশের সনাতনীদের অ্যারেস্ট করা হয়েছে। চিন্ময় প্রভুর সাথে আমরা সাথে চিন্ময় প্রভুর সাথে আমরা তার সাথে আমরা অ্যারেস্ট হব। আমরা সবাই প্রস্তুত আছি। আমরা চিন্ময় প্রভুকে ছাড়া আমরা এখান থেকে যাবো না। এখন ওনারা বলছেন যে অফিসার বললেন যে উনি ভিতরে আছেন, ওনাকে আমরা বলছি যে আমাদেরকে একটু দেখতে দেন, আমাদের ভিতরে যে ক্ষোভ, আমরা যে দুশ্চিন্তায় আছি, আমরা তাকে দেখতে পেলে আমরা মনে করব আমাদের ভিতরে শান্তি আসবে। তাই চিন্ময় প্রভুকে আমরা এক নজর প্রথমে দেখতে চাই, তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিব আমরা কি করা যায়। কেননা চিন্ময় প্রভুকে ছাড়া আমরা এখান থেকে যাবো না। উনি অসুস্থ উনি সনাতনীদের জন্য লড়াই করে যাচ্ছে। ওনার ব্যক্তি লড়াইয়ের জন্য কিন্তু উনি অ্যারেস্ট হয় নাই। উনি সনাতনীর পাশে ছিলেন এবং উনি কোনো ধর্মকে অবমাননা করে নাই, উনি কোনো রাষ্ট্রকে অবমাননা করে নাই। উনি তাদের সনাতনীর পাশে ছিলেন, উনি সনাতনীর পাশে থাকবেন। উনি আমাদের বট বৃক্ষ, উনি আমাদের ছায়া দিয়ে আসছেন। উনি যদি এখন চলে যায়, উনি অ্যারেস্ট হলে আমাদের ঘরে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা রাজপথে থাকবো, আমরা প্রয়োজনে অ্যারেস্ট হবো। যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভুর আমরা মুক্তি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানেই থাকবো। আমরা স্বাধীনতা বিরোধী, আপনারা দেখেছেন ৭১-এর পর থেকে দেশ স্বাধীন হয়েছে। ৭১-এর পর থেকে কিন্তু আমরা যতগুলো সরকার এসেছে, যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, আমরা সনাতনীরা কিন্তু প্রতিটা সরকারের আমলে আমরা নির্যাতিত ছিলাম। আমরা সেই ৭১-এর পর থেকে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এখন আমরা প্রতিবাদ করে যাচ্ছি। কিছু হলেই সনাতনীরা হয়ে একটা ফুটবলের মতন, কিছু হলেই ফুটবল যেভাবে লাথি মারে, ঠিক আমাদের এইভাবে লাথি মারা শুরু করে দিয়েছে। আর লাথি নয়। আমরা এদেশ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। এই দেশে আমরা অধিকার নিয়ে থাকতে চাই। আমরা যদি এই দেশে যদি রোহিঙ্গা থাকতে পারে, তাহলে এই দেশের জন্ম, এদেশে আমার জন্ম, বাবার জন্ম, 14 পুরুষের জন্ম। এই দেশ ছাড়া আমরা কোথাও যাবো না। এই দেশ ছাড়বো না আমরা। কি মামলায় বলেনি? চট্টগ্রামের একটা মামলায় ওনার নামে কোনো মামলা হয়নি, শুধু চট্টগ্রামে একটা রাষ্ট্রবিরোধী মামলা হয়েছে। ওনার ঘটনার পরে যেদিনকে উনি চট্টগ্রামে জনসভা করেন সনাতনীদের নিয়ে, তার 1 মাস পরে মামলা কিভাবে হয়? একটা সাজানো মামলা। তাকে সনাতনীদেরকে দাবিয়ে রাখার জন্য, তার নামে দাবিয়ে রাখার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। মামলাগুলো হয়েছে, সেই মামলা যৌক্তিক কোনো তথ্য প্রমাণ সঠিকভাবে নিশ্চিত বা দিতে পারে নাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ওইটা হচ্ছে যে ওনার মুক্তির দাবির জন্য যে আপনার দাবির জন্য এখানে আসছেন, আপনারা কি ডিবি কার্যালয়ের কারোর সাথে কথা বলেছেন কিনা, বা ওনাদের পক্ষ থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? এইমাত্র তারা বললেন যে উনি এখানে আছেন। আমরা তো দুশ্চিন্তায়, আপনারা জানেন যে ডিবি পরিচয়ে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে, তারা তুলে নিয়ে যাচ্ছে। আমরা দুশ্চিন্তা ছিলাম, যেহেতু তারা এখন বললে আমাদেরকে চিন্ময় প্রভু এখানে তাদের হেফাজতে আছেন, তারা প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ সেবা দিবেন। সে ঘুমিয়ে আছে। এখন আমরা বলছি আমাদেরকে চিন্ময় প্রভুকে আমাদেরকে একটু দেখান। আমরা দেখতে চাই প্রভুকে দেখে আমাদের কিতাব জ্বালাটা, ভিতরে জ্বালা, আমাদের যে অশান্তি, সেটা আত্মার শান্তি চাই। এখন পর্যন্ত হয় না। আমরা প্রস্তাব রেখেছি, ওনারা বলছে যে উনি ভালো আছে, ঘুমাচ্ছে। না, উনি যদি ঘুমায় তাহলে আমাদেরকে এক প্রকার, আমাদের এখান থেকে একজন প্রতিনিধি দেখানো হোক, যে তাহলে উনি এসে বলবে, তখন আমরা শান্ত হবো। এছাড়া তার আগে নয়। যদি দেখতে না দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের আমরা এখানে অনবরত অবস্থান করবো, থাকবো। আমরা চিন্ময় প্রভুকে রেখে আমরা ঘরে ঘুমাতে পারি না। আমরা ঘরে কিভাবে ঘুমাবো?
চিন্ময় বাবুকে রেখে আমরা ঘরে ঘুমাতে পারি না। উনি আমাদের সবার জন্য সবকিছু দিয়ে দিছে, হ্যাঁ। আমরা কি এতটুকু দিতে পারি না? আমরা উনি একজন সাধু মানুষ। আপনি জানেন সাধুদের কোনো সংসার থাকে না। উনি সংসার নাই, ওনার ছেলে মেয়ে বউ সংসার নাই, মাছ উনি মাংস কোনো কিছু কোনো কিছু সেবা করে না। উনি নিরামিষ বুঝি, প্রসাদ বুঝি। এই প্রসাদ বুঝি একজন সাধু লড়ে যাচ্ছেন শুধু সনাতনীদের বাঁচানোর জন্য। উনি আমাদেরকে বাঁচানোর জন্য, রক্ষার জন্য উনি রাজপথে আছেন। এখন উনি যদি অ্যারেস্ট হয়, আমরা তো ঘরে ঘুমিয়ে থাকতে পারি না। কখনোই না। আমরা যতক্ষণ পর্যন্ত উনি মুক্তি না পাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ওনাকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। সবাই আছেন, রাজি আছেন? জয় শ্রীরাম। এই জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে। চিন্ময় বাবুর মুক্তি চাই, 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 মুক্তি চাই। আপনারা মিডিয়া, আপনারা আসছেন এখানে, আপনাদের কাছে আমার শুধু একটাই দাবি, আপনারা এইটা নিউজটা প্রচার করবেন। আমাদের একটাই অনুরোধ, আমরা চিন্ময় প্রভুকে ফেরত চাই। কারণ উনি একজন সাধু মানুষ। সাধুদের কোনো সংসার থাকে না, কোনো কিছু হয় না। তারা আমাদের সনাতনীদের পাশে আছেন সে, এবং তাকে রেখে আমরা এখান থেকে যেতে পারি না। আপনারা আমাদের পাশে থাকবেন, নিউজটা প্রচার করেন। আপনারা, এটি আপনাদের কাছে অনুরোধ। আর আমাদের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই, আমাদের এখন আর হিন্দুদের সংখ্যালঘুদের ঘুমানোর টাইম নাই। না। সবাই চলে আসুন ঢাকার অভিমুখে, হ্যাঁ। এবং যতক্ষণ পর্যন্ত না চিন্ময় প্রভুর মুক্তি দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। অনবর অবস্থান আমরা ঘোষণা করেছি। আচ্ছা, আপনারা যে শাহবাগে অবস্থান করছিলেন ওই সময় আমরা দেখতে পেলাম যে আপনাদের উপরে আক্রমণ করা হলো, বুঝতো এখানে কারা করতে পারে? স্বাধীনতা বিরোধী অপশক্তি। সনাতনী যারা নাকি এই দেশে সনাতনীদের, যারা এই দেশ থেকে, বাংলাদেশ থেকে সনাতনীদেরকে তাড়ে দিতে চায়, তারা এই দেশে শুধু সনাতনীদের শূন্য চায়, এই দেশটা তারা চলে যাক, তারাই পরে তারা মৌলবাদী এটা জানেনই তো। যারা এই দেশটাকে আফগানিস্তান করতে চায়, এক কথায় যারা এই দেশটাকে আফগানিস্তান করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, জঙ্গিবাদী, অবশ্যই জঙ্গিবাদী। আমি বলবো যে তারা জঙ্গিবাদী। এটা হলো, দেখেন, যারা মামলা করেছে চিন্ময় প্রভুকে দাবিয়ে রাখার জন্য, সনাতনীদের দাবিয়ে রাখার জন্য, যারা চিন্ময় প্রভুর নামে মামলা করেছে, তারাই করেছে যেন আমরা প্রতিবাদ না করতে পারি। তার এবং প্রতিবাদ না করতে পারি। আগামী মহাসমাবেশ গুলো বন্ধ করার জন্য কোনো কিছু জানানো হয়েছে?